বিশ্বব্যাপী যত রকমের অন্ধত্ব আছে তার মধ্যে প্রধান কারণ গ্লুকোমা। 10 বছরে প্রায় 50% রোগ বেড়ে গেছে এবং প্রতি 100 জনে 10 জন এই রোগের উপদ্রবে আক্রান্ত হয়েছে বলে পাওয়া যাচ্ছে। এটা নর্মাল আমরা দেখি এবং গ্লুকোমা যদি কোনো রোগীর থাকে সেই রোগীটা এইভাবে দৃশ্যটা দেখবে। একই দৃশ্য আমরা নর্মাল পার্সন যেভাবে দেখবো, একটা গ্লুকোমা রোগী কিন্তু এইভাবে দেখবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিরাজ, চক্ষু কনসালটেন্ট, গ্লুকোমা ও ফ্যাকো সার্জন। আমি গোপালগঞ্জে চেম্বার করছি, জাহান আই কেয়ার, পাবলিক হলের মোড়, সোয়ান প্লাজার 3য় তলায়, প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আজকে আমরা চোখের অন্যতম ভয়ঙ্কর অন্ধত্বের রোগ গ্লুকোমা সম্পর্কে একটু জেনে নিব, যে গ্লুকোমা রোগটা কি এবং কাদের হয়, কি কি উপসর্গ থাকে এবং এটার জন্য আমরা কি ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকি। চোখে আমাদের যেমন রক্তনালীর একটা চাপ আছে, যেটাকে আমরা রক্তচাপ বলি, এবং চোখের ভেতরের যে পানিগুলো থাকে এটারও এক ধরনের অক্ষিগুলোর উপর চাপ দেয়, সেটাকে আমরা বলি চোখের যে ইন্ট্রাঅকুলার প্রেসার বা চোখের প্রেসার। এটা প্রেসারটা যখন বেড়ে যায় সেটার জন্য চোখের যে স্নায়ু কোষ এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এইটা যে পুরো একটা সিস্টেম রোগ, এটাকেই বলা হয় গ্লুকোমা রোগ। গ্লুকোমা অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। বিশ্বব্যাপী যত রকমের অন্ধত্ব আছে তার মধ্যে প্রধান কারণ গ্লুকোমা। আমাদের দেশেও গ্লুকোমার প্রকোপ অনেক বেড়ে গেছে। গত 10 বছরে প্রায় 50% রোগ বেড়ে গেছে এবং প্রতি 100 জনে 10 জন এই রোগের উপদ্রবে আক্রান্ত হয়েছে বলে পাওয়া যাচ্ছে। এখন আমরা বলবো যে গ্লুকোমা রোগটার উপসর্গ কি। সেক্ষেত্রে আমি একটা ছবি দেখাইতে চাই। এটা একটা নর্মাল ছবি, এখানে যে ছবিটা আছে এটা নর্মাল আমরা দেখি, এবং গ্লুকোমা যদি কোনো রোগীর থাকে সেই রোগীটা এইভাবে দৃশ্যটা দেখবে। একই দৃশ্য আমরা নর্মাল পার্সন যেভাবে দেখবো, একটা গ্লুকোমা রোগী কিন্তু এইভাবে দেখবে। তো সেক্ষেত্রে কি হয়, যে রোগীর যে দৃষ্টির যে সীমাবদ্ধতা, পরিধি, এটা অনেক কমে যায়, যার কারণে এটা টানেল ভিশন, বা রোগী এসে বলবে যে আমি ধীরে ধীরে দৃষ্টি কমে যাচ্ছে। অনেক সময় আরেকটা উপসর্গ নিয়ে আসে যে চোখ প্রচন্ড লাল হয়, ব্যথা হয়, চোখ থেকে পানি পড়ে। তো এই ধরনের যে কোনো সমস্যা হলেই আমরা চেষ্টা করব যে চক্ষু বিশেষজ্ঞর শরণাপন্ন হওয়ার। তো এই ধরনের উপসর্গ কাদের কাদের হতে পারে, সেক্ষেত্রে আমরা দুইভাবে এটাকে ভাগ করতে পারি, যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এবং ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা সাধারণত যেটা বললাম, যে ধীরে ধীরে চোখের দৃষ্টি কমতে থাকবে, এটাকে চোখের নীরব ঘাতকও বলা হয়। সাধারণত যাদের মাইনাস পাওয়ারের দৃষ্টি বেশি থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। যদি কারো পরিবারে উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, হেডেক বা হাইপার টেনশন থাকে, এদেরও এই ধরনের ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেক ধরনের প্রকার আছে যেটা হলো ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। এটা সাধারণত মহিলাদের বেশি হয়, 40 ঊর্ধ্ব যারা বয়স তাদের বেশি হয়, এবং এই ক্ষেত্রে রোগীর কমপ্লেন থাকবে যে চোখে প্রচন্ড ব্যথা, হঠাৎ করে চোখের দৃষ্টি কমে যায়, চোখ ফুলে যায়, পানি পড়বে, এবং রোগী অন্ধকারে গেলে আরো বেশি ব্যথা শুরু হয় এবং মনে যে রংধনুর মতো লাগে। এই সমস্ত ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে রোগীর গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আরো কিছু কারণে গ্লুকোমা হতে পারে। দীর্ঘদিন ধরে যদি কেউ স্টেরয়েড গ্রুপের ওষুধ চোখে ব্যবহার করতে থাকে, চোখে যদি ছানি পরিপক্ক হয়ে যায় এবং যদি কোনো আঘাত থাকে, সেক্ষেত্রেও গ্লুকোমা হতে পারে। আরেক ধরনের প্রকার আছে জন্মগত গ্লুকোমা। জন্মগত গ্লুকোমার ক্ষেত্রে ওটা জন্মগত যখন চোখের পরীক্ষা করা হয় সেই ক্ষেত্রে অনেক সময় ধরা পড়ে, কিছুদিন পরেও ধরা পড়তে পারে। এখন আমরা আসি যে এটা আমরা কি কি উপায়ে আমরা নির্ধারণ করতে পারি, নিরূপণ করতে পারি এবং প্রতিকার করতে পারি। প্রথমে আমরা যেটা বলছিলাম, চোখের প্রেসারটা দেখবো। আমরা চোখের নর্মাল যে প্রেসার সেটা কেমন আছে, তাতে কর্নিয়ার যে পুরুত্ব চোখের, যার কারণে প্রেসার কম বেশি হতে পারে, আবার অনেকের নাও হতে পারে, সেটাও আমরা পরীক্ষা করব। এরপরে চোখের যে অ্যাঙ্গেল, যেটার জন্য অ্যাঙ্গেল বন্ধ হয়ে গেলে চোখের প্রেসার বেড়ে যেতে পারে, সেই অ্যাঙ্গেলটা আমরা পরীক্ষা করব। চোখের পিছনে যে নার্ভ যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমরা পরীক্ষা করব। এগুলো করে যদি কোনো কনক্লুশনে আসা যায় আলহামদুলিল্লাহ ভালো, না হলে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমরা মেশিনের মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে আমরা চোখের ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, যে আমাদের দৃষ্টির পরিধি কতটুকু কমছে এটা আমরা দেখতে পারি। চোখের নার্ভ ফাইবার যে এগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও আমরা পরীক্ষা করে দেখতে পারি। এরপরে যেটা হয় যে সবগুলা দেখার পরে আমরা একটা কনক্লুশনে আসি যে হ্যাঁ, কাকে আমাদের গ্লুকোমা হয়েছে, এখন আমরা চিকিৎসা দেবো। চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকমের ড্রপ আছে যেটার মাধ্যমে চোখের প্রেসার কমানো যায়। এছাড়াও লেজার আছে যেটার মাধ্যমে চোখের যে পানির যে রাস্তাটা ওটা সম্প্রসারিত করে দেওয়া হয়, যাতে পানিটা নির্দ্বিধায় চলাচল করতে পারে, প্রেসারটা কমে যায়। এগুলোতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা চোখের ভিতরে যে অপারেশন, গ্লুকোমা অপারেশন, ট্রাবিকুলেক্টমি, এবং চোখের পানি চলাচলের যে রাস্তা, এটা একটা বাইপাস সার্জারি করে আমরা বিভিন্ন চিকিৎসা করতে পারি। চোখের নীরব ঘাতক গ্লুকোমা, এটা অন্তত
অন্যতম প্রধান কারণ। এই কারণে বয়স 40-এর পরেই আমরা চেষ্টা করব চক্ষু বিশেষজ্ঞ পরামর্শ অন্তত বছরে একবার হলেও চোখ পরীক্ষা করে রোগ আছে কি নাই এটা অন্তত যাচাই করা, এবং যদি থাকে ধরা পড়ে তাহলে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধগুলো চালমান রাখতে হবে। ধন্যবাদ।